চীনের জনপ্রিয় অভিনেতা ও গায়ক ইউ মেংলং, যিনি ইটারনাল লাভ সহ একাধিক জনপ্রিয় নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান, 2025 সালের 11 সেপ্টেম্বর ভোর 5টার দিকে বেইজিং শহরের চাওয়াং জেলার একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে মারা যান। ঘটনাটি এত হঠাৎ ঘটে যে প্রথমে ভক্তরা বিশ্বাসই করতে পারেনি। সকালে সংবাদ প্রকাশের পর তার ব্যবস্থাপনা সংস্থা দ্রুতই একটি বিবৃতি দেয়, যেখানে জানানো হয় এটি একটি দুর্ঘটনা, এবং পুলিশও ঘটনাস্থলে এসে তদন্ত করে বলে যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। পরে তার মা একটি বিবৃতি দেন, যেখানে তিনি লিখেন যে ছেলে সেদিন রাতে মদ্যপ অবস্থায় ছিলেন, তাই ভারসাম্য হারিয়ে জানলা থেকে পড়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয় যেন কেউ মিথ্যা তথ্য বা গুজব না ছড়ায়, কারণ এতে পরিবারের দুঃখ আরো বাড়বে। কিন্তু এখান থেকেই শুরু হয় অন্যরকম গল্প। মৃত্যুর কিছুদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর কিছু অডিও ভিডিও। একটি ভিডিও ক্লিপে দেখা যায় রাতের সময় একটি ঘরের ভেতর গোলমাল হচ্ছে, শোনা যাচ্ছে মানুষের চিৎকার, জানলার কাঁচ ভাঙার আওয়াজ আর কারো দৌড়ঝাঁপ। এরপর হঠাৎ করে উচ্চতা থেকে কারো পড়ে যাওয়ার শব্দ শোনা যায়। অনেক ভক্ত দাবি করেন যে ওই ভিডিও আসলে ইউ মেংলং এর মৃত্যুর মুহূর্তের রেকর্ড। এর পাশাপাশি একটি অডিও ক্লিপ ফাঁস হয়, যেখানে ভয়ঙ্কর অভিযোগ ওঠে ইউ মেংলং এর পেট কেটে ভেতর থেকে একটি ইউএসবি ড্রাইভ বের করা হয়েছে। গুজব অনুযায়ী এই ড্রাইভে এমন কিছু গোপন তথ্য ছিল যা কর্তৃপক্ষ চায়নি বাইরে চলে যাক। এই গল্প দ্রুত ছড়িয়ে পড়ে এবং মানুষ বিশ্বাস করতে শুরু করে যে এটি স্রেফ দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত খুন। এদিকে আরেকটি বড় গুজব ছড়ায় যখন অভিনেত্রী সং ইরেনের নাম ঘিরে ধরে। বলা হয় তিনি নাকি ইউ মেংলং এর মৃত্যুর রাতে একই জায়গায় ছিলেন এবং হয়তো পুরো ঘটনার সঙ্গে কোনোভাবে তিনি জড়িত। যদিও সং ইরেন বা তার টিম এই অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেন, তবুও অনলাইনে অনেকেই বলতে শুরু করে যে তাকে ফাঁসানো হয়েছে বা তিনি কিছু জানেন। এতে ঘটনাটি আরো রহস্যময় হয়ে ওঠে। ভক্তদের সন্দেহ আরো গভীর হয়, কারণ ইউ মেংলং এর লাশ খুব দ্রুতই দাহ করা হয়েছিল এবং মৃত্যুর সংবাদও অত্যন্ত তাড়াহুড়ো করে দুর্ঘটনা বলে ঘোষণা করা হয়েছিল। এতে অনেকের মনে হয় প্রমাণ গোপন করার চেষ্টা চলছে। একই সঙ্গে ভক্তরা লক্ষ্য করেন মৃত্যুর আগের কয়েক বছরে ইউ মেংলং এর ক্যারিয়ার কিছুটা ধীরগতিতে চলছিল। নতুন কোনো বড় নাটকে তাকে দেখা যাচ্ছিল না, যদিও আগে তিনি দর্শকের কাছে অনেক জনপ্রিয় ছিলেন। অনেকে ধরে নেন হয়তো তিনি মানসিক চাপে ছিলেন, যদিও ডিপ্রেশন বা মানসিক অসুস্থতার বিষয়ে কোনো অফিসিয়াল প্রমাণ পাওয়া যায়নি। যাই হোক, এত গুজব ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ হস্তক্ষেপ করে। বেইজিং পুলিশ 3 জন নারীকে গ্রেফতার করে, যারা অনলাইনে ইউ মেংলং এর মৃত্যুকে খুন বলে প্রচার করছিলেন এবং নানা ধরনের ভুয়া তথ্য ছড়াচ্ছিলেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয় এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন, প্রমাণহীন এবং জনগণকে বিভ্রান্ত করার জন্য ছড়ানো হচ্ছে। তার ব্যবস্থাপনা সংস্থা আবারও ঘোষণা দেয় এটি একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা এবং ইউ মেংলং এর পরিবার চায় ভক্তরা শান্তিতে থাকুক, মিথ্যা গল্পে তারা কান না দিক। কিন্তু বাস্তবতা হলো অফিসিয়ালি ইউ মেংলং এর মৃত্যু অসাবধানতা বশত জানলা থেকে পড়ে যাওয়া, এই ব্যাখ্যায় সীমাবদ্ধ থাকলেও ভক্তদের মনে আজও অজস্র প্রশ্ন। ভিডিওতে শোনা চিৎকার, ইউএসবি ড্রাইভের গল্প, সং ইরেনের নাম এবং দ্রুত লাশ দাহ করা, এসব মিলিয়ে অনেকেই বিশ্বাস করতে চাইছেন না এই ঘটনাটি এত সরল। আর তাই তার মৃত্যু এখনো সাধারণ মানুষের চোখে এক অমীমাংসিত রহস্য, যেটা সত্যি কি হয়েছিল তা স্পষ্ট করে কেউই জানে না। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনার কি মনে হয় ইউ মেংলং কি আসলেই এমনিতেই মারা গেছে নাকি তাকে হত্যা করা হয়েছে? আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর নেক্সট আপডেট পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।